হ্যালো ফ্রেন্ডস, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে ইউটিউবের একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। যে আপডেটটা টেস্ট অ্যান্ড কম্পেয়ার। এখানে কি প্রত্যেকটা ভিডিওর জন্য 3টে করে থাম্বনেল তুমি সেট করতে পারবে। তার ফলে তোমার ভিডিওতে ভিউটা আগের থেকে অনেক বেশি আসবে। কিভাবে ভিউটা বেশি আসবে না, যখনই তুমি তোমার ভিডিওর জন্য 3টে থাম্বনেল সেট করবে, ইউটিউব তোমার ভিডিওটাকে ওই 3টে থাম্বনেলের সাথে বিভিন্ন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে এবং সেখান থেকে আসা ফলাফল থেকে ইউটিউব তোমাকে বলে দেবে কোন থাম্বনেলটা তোমার ভিডিওর জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, এবং তুমি চাইলে সেই থাম্বনেলটাকে প্রাইমারি থাম্বনেল বানাতে পারবে এবং বাকি দুটোকে ডিলিট করে দিতে পারবে। এইভাবে তোমার ভিডিওতে কিন্তু ভিউটা আগের থেকে অনেক বেশি আসবে। টেস্ট অ্যান্ড কম্পেয়ার এই ফিচারে একটা ভিডিওর জন্য কিভাবে 3টে থাম্বনেল সেট করা যায় আজ তোমাদেরকে আমি শেখাবো। ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা সাধারণত ভিডিও আপলোড করো ইউটিউব অ্যাপ্লিকেশন অথবা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে। টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিচার্সের সুবিধাটা এই দুটো অ্যাপ্লিকেশন থেকে যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু পাবে না। তোমাদেরকে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে হবে এবং এখানে লগ ইন করে নিতে হবে অ্যাকাউন্টটা এবং ডেস্কটপ ভিউতে ওপেন করতে হবে, তাহলে তুমি এই সুবিধাটা পাবে। আমি আমার অ্যাকাউন্টটাকে ক্রোম ব্রাউজারে লগ ইন করে ডেস্কটপ ভিউতে ওপেন করে নিয়েছি। এখন দেখো চ্যানেল আইকনের ঠিক বাম দিকে এখানে কিন্তু একটা প্লাস আইকন আছে, জাস্ট ওখানে টাচ করবে। 3টে অপশানের মধ্যে আপলোড ভিডিও অপশানে টাচ করে দেবে। দিলে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তোমার কাছে। সিলেক্ট ফাইল যে ব্লু বাটনটা আছে ওখানে টাচ করবে, টাচ করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর যে ভিডিওটা তুমি আপলোড করতে চাইছো সেটা সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে ডান করে দেবে। একটু প্রসেস নেবে, প্রসেস নেওয়ার পর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে দেখো থাম্বনেল বলে একটা টপিক আছে, সেখানে 3টে অপশান দেখো দেখা যাচ্ছে। একটা হচ্ছে আপলোড ফাইল, তুমি তোমার ভিডিওর জন্য একটি থাম্বনেলে কিন্তু সেট করতে পারবে। মাঝের যেটা আসছে অটো জেনারেট। অটো জেনারেটে কি না, ইউটিউব নিজে তোমার ভিডিও থেকে একটা ফটো ফ্রেম নিয়ে নেবে থাম্বনেল হিসাবে। থার্ড যে অপশানটা আসছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার, এটাই হলো নতুন ফিচার্স। এখানে 3টে থাম্বনেল সেট করতে পারবে। তো এখানে যখনই টাচ করবে এই ধরনের দেখো একটা ইন্টারফেস আসবে যেখানে 3টে প্লাস বাটন আছে এবং এখানে 3টে থাম্বনেল সেট করতে পারবে। ফার্স্ট প্লাস বাটনটা আমি টাচ করলাম, গ্যালারি ওপেন হয়ে গেছে। এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করে ডান করে দিলাম। এরপর সেকেন্ড প্লাস আইকনে টাচ করে গ্যালারি থেকে সেকেন্ড থাম্বনেলটা সিলেক্ট করে ডান করে দিলাম। থার্ড প্লাস বাটনটা টাচ করে গ্যালারি থেকে একটা থাম্বনেল সিলেক্ট করে ডান করে দিলাম। কিন্তু একটা জিনিস মনে রাখবে, থাম্বনেলের ফাইলের সাইজটা কিন্তু 2 MBর বেশি হওয়া চলবে না। 2 MBর বেশি হলে কিন্তু আপলোড নেবে না। তাই তোমরা থাম্বনেলগুলো 2 MBর মধ্যেই তৈরি করবে। আর একটু তো পরিশ্রম করতেই হবে ভিডিওতে ভিউ আনার জন্য। 3টে থাম্বনেল আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে। নিচে দেখো ডান বাটন আছে, ওখানে টাচ করে দেবে। ইউটিউব 1 ঘন্টার মধ্যে বলে দেবে 3টে থাম্বনেলের মধ্যে কোনটা বেস্ট, এবং এই ধরনের উইন্ডো তোমার কাছে আসবে এবং উইনার থাম্বনেল কোনটা সেটা কিন্তু বলে দেবে। চাইলে তুমি সেই থাম্বনেলটাকে প্রাইমারি থাম্বনেল সেট করবে এবং বাকিগুলোকে ডিলিট করে দেবে। তাহলে তোমার ভিডিওতে ভিউটা কিন্তু আগের থেকে অনেক বেশি আসবে। তো আপডেটটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।